এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 2026 সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁদিয়ে এই মুহূর্তে বিশ্বকাপ জয়ী হলো স্পেন। নতুন লামিন ইয়ামালের দল স্পেন বিজয়ী এবং মাঠে অঝরে কাঁদছেন মেসি। এবং এবারের এই বিশ্বকাপের মধ্য দিয়েই মূলত বিদায় হলো আর্জেন্টাইন খেলোয়াড় মেসির। এবং দেখছেন এখানে কিন্তু সমর্থকদের একেবারে বাঁধ ভাঙা উল্লাস। এবং এই যে আজকের এই মেসির হেরে যাওয়া এবং লামিন ইয়ামালের দল মূলত স্পেনের বিজয়ে উল্লাস এখন করছে ব্রাজিলের সমর্থক এবং স্পেনের সমর্থক যারা তারা এই মুহূর্তে রংপুরের যে আর্জেন্টিনা যে সমর্থক যে সভাপতি রয়েছে রংপুরের, তিনি কথা বলছেন, আমরা এখন সেখানে যাচ্ছি। এই যে শেষ হলো, আমরা চেষ্টা করেছি, আর্জেন্টিনার প্লেয়াররা শেষের দিকে চেষ্টা করেছে। স্পেন অবশ্যই ভালো খেলেছে, ভালো খেলে তারা এবারে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। শুভকামনা স্পেনের জন্য। আমরা আগামীবারের জন্য আবার আসবো তৈরি হয়ে। সবচেয়ে বড় বিষয় আরেকটি, এই 1 মাস ব্যাপী খেলা দেখানোর জন্য আমরা মাননীয় প্রশাসক সিটি কর্পোরেশন ডন ভাইকে ধন্যবাদ। এই খেলা নিয়ে সবচেয়ে ভালো উপলব্ধি কোনটা আপনার? আমার কাছে যেটা মনে হয়েছে, এর আগে আমরা অনেক সময় দেখেছি ঝুট ঝামেলা অনেক হতো, তো এবার আমরা এটা কন্ট্রোল রাখার চেষ্টা করেছি সবাই। জাস্ট মনটা তো একটু খারাপ হবে, কিন্তু তারপরে স্পেন যে খেলা খেলেছে, খেলা আমরা যেহেতু ভালোবাসি, অসাধারণ খেলেছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম এই যে রংপুরের আর্জেন্টাইন সমর্থকদের যে সভাপতি জহির আলম নয়ন, তিনি কথা বলছিলেন, মূলত জানানোর চেষ্টা করছিলেন যে এই যে আর্জেন্টিনার সমর্থক যারা, তারা কিন্তু এখন মূলত বিদায় নিচ্ছে এবং চলে যাচ্ছে। মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখেছিলাম আমরা। আপনার খুব বেশি উৎসাহ ছিল আপনার, আপনি ব্রাজিলের সমর্থক ছিলেন। এই আজকের খেলায় স্পেন কেমন খেললো, আর্জেন্টিনা কেমন খেললো? আর্জেন্টিনা যে খারাপ দল এটা কোনোভাবে কোয়া যাবে না। ম্যাচ ইন্টেন্স ছিল, কিন্তু একটা জিনিস কি, স্পেনের খেলাটা অনেক দূর একতরফা হয়ে গেছে। স্পেন খালি বারবার গোল শুট দিচ্ছে কিন্তু হচ্ছে না, বাট এট দ্য এন্ড একটা গোল পাইছে, আরেকটা গোল দিচ্ছে, কিন্তু আনফরচুনেটলি অফসাইডের কারণে দেয়নি। বাট দ্য ম্যাচ ওয়াজ কোয়াইট ইন্টেন্স। যা দেখছে ভাইয়া ভালো লাগছে। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম একজন ব্রাজিলিয়ান সমর্থকের, তিনি কিন্তু কথা বলেছেন। একজন আফার সমর্থক রয়েছে এখানে, 1 2 3, এখানে 4 স্টার পড়ার কথা ছিল কিন্তু হলো না। স্বপ্ন কি থেকে গেল? হ্যাঁ, অবশ্যই স্বপ্ন থেকে গেল। আর একটা বিষয় হচ্ছে যে খেলা মানে হার জিত। স্পেন অবশ্যই ভালো খেলেছে, প্রথম থেকে তারা গোছানো খেলা খেলেছে। আমরা আর্জেন্টিনা সেটা পারিনি, এটা ব্যর্থতা। হ্যাঁ, কেন গোছানো খেলা হইলো না এটা আসলে বোঝা মুশকিল। তারপরে জার্সি কি চেঞ্জ হবে নাকি? না, জার্সি চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই। আর্জেন্টিনা আছে, আর্জেন্টিনাই থাকবে। না, আমি বলছিলাম যে এখানে তো 4টা স্টার থাকার কথা, হলো না। সেক্ষেত্রে যে জার্সিটা কি হবে? এখন না হবে, সামনের বার হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমরা কথা শুনছিলাম, যারা ছিলেন তারা কথা বলছেন। এখানে আরেকজন রয়েছেন আমাদের রংপুরের খুবই জনপ্রিয় এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। আমরা একটু তার সাথে কথা বলবো। এখানে দেখছি আমরা পিছনে অসংখ্য বিমর্ষ মুখ। ছোট করে একেবারে আজকের খেলাটা কেমন দেখলেন? আসলে অসাধারণ একটা খেলা খেলেছে স্পেন, যেটা বলার অপেক্ষা রাখে না। এবং স্পেনের সবচেয়ে বড় যেটা বেনিফিট, সেটা হলো বার্সেলোনার মতো ক্লাব তাদের আছে, সেখান থেকে যে প্রোডাকশন বের হয়, সে আধুনিক ফুটবলটাই আজকে তারা খেলেছে। আর আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে একজন ফুটবল প্রেমী হিসেবে খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে মেসির যে বিগত 4টা ম্যাচে মেসিকে যেটা দেখা গেছে, আজকে সেটা মেসিকে দেখা যায় নাই। সুতরাং মেসি সারা পৃথিবীর মানুষকে হতাশ করেছে। তারপরেও ফুটবল এনজয়, মোস্ট ওয়েলকাম, এনজয়। থ্যাংক ইউ। আমরা কথা শুনছিলাম এখানে বিমর্ষ আর্জেন্টাইন সমর্থক, আসলে দুঃখ, কিছুটা হতাশা, কিছুটা স্বপ্নভঙ্গ, সব মিলিয়ে 4 বছর আবারও অপেক্ষা করতে হচ্ছে এই বিশ্বকাপের জন্য। মন কিছুটা খারাপ তো লাগবেই, এটাই স্বাভাবিক, এটা খেলার নিয়ম। কিন্তু এই যে মন খারাপ, খেলাটা কেমন হলো, উপভোগটা কেমন হলো? আসলে হার জিত চিরদিন থাকবে। আমরা আজ আর্জেন্টিনার সেই খেলা দেখতে পাইনি। আজকে ছন্দ পতন ঘটছে, যে আশা প্রত্যাশা ছিল আর্জেন্টিনার প্রতি, সেটা আজকে দেখাতে পারে নাই। লাস্ট সিচুয়েশনে এসে একটু টান খেলছে, এর মধ্যে একজন
ফার্নান্দেস লাল কার্ড খেলেও 10 জন নিয়ে খেলা, আর এই আর কি, হার জিত নেই আমাদের জীবন। আশা রাখি সামনে আরো ভালো খেলবে। মেসি তো সামনের ম্যাচে থাকছে না, সেই ক্ষেত্রে এই যে 4 স্টারের যে স্বপ্ন সেটা কি অধরাই রয়ে গেল কিনা? আসলে যুগে যুগে এরকম স্টার তৈরি হবে, আর ল্যাটিন আমেরিকায় স্টাররা বেশি তৈরি হয়। আর্জেন্টিনা যেমন একসময় ম্যারাডোনা ছিল, এখন মেসি সামনে হয়তো মেসি যেভাবে উত্তরসূরি আরো গড়ে তুলে দিয়ে গেছে, এখান থেকে আবার স্টারের জন্ম নেবে, এটাই আর কি। ধন্যবাদ। আমরা কথা শুনলাম এবং বলার চেষ্টা করছিলেন যে সবাই যে আসলে আর্জেন্টিনার মূলত এই আজকের যে খেলা, সেই খেলা একটা খুব বেশি জ্বলে ওঠা কিন্তু চোখে পড়েনি, ফলে আর্জেন্টাইন শিবিরের খেলায় কিছুটা অধঃপতন চোখে পড়েছে সমর্থকদের, এবং তারা কিন্তু খুব বিশ্বাস তেমন একটা উল্লাস করতে পারেননি, ফলে এই উল্লাসে কিন্তু কিছুটা মলিনতা ভাব লক্ষ্য করা গেছে। একজন ডাইহার্ট কট্টরপন্থী একজন ছিলেন, কি হলো ভাই? ভাই পরের বছর আমাদের আর জার্সি কেনা লাগতেছে না, 3টা স্টার আছে ইতিমধ্যে। আমরা যে জার্সি কিনছি, ইনভেস্ট করছি, পরের বছর আবার পরে আবার খেলবো ইনশাল্লাহ, পরের বার হবে। মেসি তো থাকছে না ভাই। মেসি না থাক, আমাদের অনেকেই আছে, মেসির উপর আমরা ভরসা করি না। এতদিন তো করলেন। হোক হোক, সমস্যা নেই। তিনি আসলে কট্টরপন্থী, বলতে না চাইলেও আমরা ধরে শুনেছি। সময় টিভির রিপোর্টার রেদওয়ান হিমেল তিনি লাইভ দিচ্ছেন, যদিও তার কাছে আসলে শুনতে পারলাম না। তিনি ব্রাজিলের সমর্থক, আজকে তিনি মাঠে নেমেছিলেন স্পেনের হয়ে, যদিও বিজয় পেয়েছে। হয়তো তার লাইভ শেষে বা ব্রডকাস্টিং শেষে আমরা হয়তো তার কাছে শুনতে পাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এই মুহূর্তে যে খেলার ফলাফল যদি একটু বর্ণনা করি, গেল কদিন ধরেই মানে এই যে ফিফার 2026 বিশ্বকাপের এখন পর্যন্ত যে খেলা হয়েছে তাতে সবচেয়ে ভালো খেলেছেন এখন পর্যন্ত এই স্পেনের লামিন ইয়ামালের তরুণ নির্ভর দল, এবং গোল্ডেন বুটের যে স্বপ্ন সেটি কিন্তু মেসির অধরাই থেকে গেল। এবারের গোল্ডেন বুটটি পাবে ফ্রান্সের এমবাপ্পে, এবং এছাড়াও যে আরও অন্যান্য যে পুরস্কারগুলি রয়েছে, গোল্ডেন বল রয়েছে, এছাড়াও আরও যে খেলাগুলি রয়েছে সেই বিষয়গুলিতে আসলে এখন পরবর্তীদের খেলা শেষে মূলত বলা যাবে। এখনকার মতো এবারের বিশ্বকাপের এই যে উন্মাদনা সেটি কিছুটা অধরাই রয়ে গেল, কারণ যদি আর্জেন্টিনা আজকে জিততে পারত তাহলে হয়তো আজকের যে উল্লাস, এখনকার যে উল্লাস সেটি হয়তো কয়েকশো মাত্রায় বৃদ্ধি পেত। যাই হোক, দেখা হবে পরবর্তী আবারও 4 বছর পরে সেই খেলা দেখবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। খোকন সরকারের ক্যামেরায় আমি একিম সুমন। পুরো বিশ্বকাপ জুড়েই আপনাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী খোকন সরকার, যিনি ক্যামেরার পিছনে আছেন। আমরা খোকন সরকারের কাছে শুনবো আজকের ম্যাচ এবং বিশ্বকাপের খেলা কেমন খেলা চললো। আসলে সে একজন সমর্থক ছিল আর্জেন্টিনার, কিছুটা বিমর্ষ হচ্ছে কারণ তার দল জিততে পারেনি, ফলে সে লজ্জা নিয়ে কথা বলতেই চাবেন না, এটাই স্বাভাবিক। তো সবকিছু মিলিয়ে আসলে বলা যায় এখানে অনেক সমর্থক যারা আসলে মুখ লুকাচ্ছিলেন তাদের কিন্তু আমরা দেখছিলাম। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যে খেলার ফলাফল তাতে কিন্তু এটাই দেখা যাচ্ছে। এবং এই যে কি দেখলেন, দল তো হেরে গেল। ভাই খেলা দেখে একেবারে মনোমুগ্ধকর। এই আর্জেন্টিনা যে নর্মাল টিমের সাথে খেলে সেমি তারপরে ফাইনালে আসছে, আর্জেন্টিনা যে 2 নম্বর দলের সাথে খেলো, র্যাঙ্কিং 2 নম্বর দলের সাথে খেলো, আজকে পাত্তাই পারে নাই। আর্জেন্টিনা যদি ফিফার প্রেসিডেন্ট যদি তাদেরকে সুযোগ সুবিধা না, তাও তো তারা ফাইনাল পর্যন্ত এসছে, আপনারা তো কোয়ার্টারেও আসতে পারেন। আমরা আমাদের ফালতু দল না, আমরা আমাদের নিজের যোগ্যতায় আমরা কোয়ার্টার পর্যন্ত খেলার যোগ্যতা অর্জন করছি। আর্জেন্টিনার কাছে ফিফা তাদেরকে ওই যে বাণিজ্যিক করার জন্য যে তাদেরকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসছে, তাদের আজকের এই খেলা দেখে বোঝা গেছে। কারণ আজকে স্পেনের খেলা, এটা তো ব্রাজিলের না। স্পেনের সাথে আর্জেন্টিনা যে বিশ্ব চ্যাম্পিয়ন, তারা সাবেক যে চ্যাম্পিয়ন ছিল, তারা যে রানিং একটা চ্যাম্পিয়ন দল, তারা আজকে ছোট বাচ্চার মতন খেলছে স্পেনের সাথে। তারা পাত্তাই পায়নি এই স্পেনের ছোট বাচ্চাদের সাথে। তাহলে তারা এখানে বোঝা যায় যে ফিফা এবং যে এডিডাস আর মেসির জন্য যে চুক্তি ছিল, এই এডিডাসের কারণেই কিন্তু আমরা শুনছিলাম একজন ব্রাজিলের সমর্থকের ডাইহার্ট
তিনি তার টান টান উত্তেজনাকর ম্যাচের বর্ণনা দিচ্ছিলেন। তো সবকিছু মিলিয়ে এই যে একজন গুপ্ত আমরা পেয়েছি খেলা ভাই হটিস গুপ্ত কি ভাই দেখলেন। চমৎকার ভাই, মনে হয়েছে আবাহনীর সঙ্গে বাংলাদেশে আবাহনী যে টিম ছিল সেই টিমের সঙ্গে তারা খেলেছে আজকে, চমৎকার খেলেছে, অসাধারণ। তার বডি ল্যাঙ্গুয়েজ এবং চেহারার বর্ণনা দেখে বোঝাই যাচ্ছে সে ঘুমিয়েছিল, যেই গোল দিয়েছে উঠেছে। এবার আমি ঘুমাই না, আমি এসে খেলা দেখেছি। কেমন দেখলেন খেলা চমৎকার দেখেছি, খেলা চমৎকার। আমরা কথা শুনছিলাম, খেলা দেখলাম। তো এখন শেষ করতে চাই, মূলত আজকে মূলত শেষ করতে চাই। এখানে আর্জেন্টিনার সমর্থক তারা পালাচ্ছে, মুখ লুকিয়ে পালাচ্ছে আজকে তারা। বলো কেমন দেখলা খেলা, কেমন দেখলা? খেলা ভালো দেখেছি, সমস্যা নেই। আমরা হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা কি আসলে এত খারাপ খেলে আজকে যেটা খেললো? হয়তোবা আমাদের প্ল্যানটা অন্যরকম ছিল, যেরকমটা হয়ে ওঠেনি, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম। আজই আমরা যেভাবে হয়তোবা আশা করেছিলাম সেভাবে হয়ে ওঠেনি। আচ্ছা, মেসি তো থাকছে না আগামী বিশ্বকাপে, তাহলে কিভাবে জ্বলে উঠবে আর্জেন্টিনা? মেসি থাকছে না, বাট আমাদের তো প্লেয়ারের আর অভাব নেই যে মেসি বাদে আর কেউ খেলতে পারে না। হ্যাঁ, তার অল্টারনেটিভ কেউ না কেউ তো অলরেডি মেসি হয়ে আসবে, তো সেটা দেখার অপেক্ষায়। বাসায় কি বরের অত্যাচারটা বেড়ে গেল? না, কারণ বর ব্রাজিল, সে তো স্পেন না। সে যদি স্পেন হইতো, লেট মি ফিনিশ, সে যদি স্পেন হইতো আমি বুঝতাম যে হ্যাঁ স্পেন জিতেছে, সে জিতেছে। বাট সে তো ব্রাজিল তো অনেক আগেই মাঠ থেকে বের হয়ে গেছে, তো তার কোনো কিছু এখানে আমি টলারেট করব না। কথা শুনছিলাম আমরা তার কথা শুনলাম এবং বিস্তারিত শোনার চেষ্টা করছিলাম এবং আপনাদেরও শোনানোর চেষ্টা করছিলাম। সবকিছু মিলিয়েই যদি কনক্লুশনটা আনি যে খেলার যে পরিস্থিতি, যে উন্মাদনা, এখানে দেখছেন যে উন্মাদনা হচ্ছে এবং হয়তো এই উন্মাদনা যদি আরো কয়েকশো গুণ বেড়ে যেত যদি এই খেলায় আর্জেন্টিনা আজকে বিজয় লাভ করত। তারপরেও লাতিন আমেরিকার যে একটা অন্য দেশ স্পেন কিন্তু খুব সুন্দর খেলেছে এবং সবচেয়ে বড় কথা তারুণ্য নির্ভর একটি দল স্পেন, তারা অসাধারণ খেলেছে এবং তরুণরাই যে আসলে আগামী দিনের হাল ধরবে বা তরুণরাই যে ভালো খেলবে সেইটার একেবারে জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকে লামিন ইয়ামালের স্পেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে ভালো খেলা হয়েছে এবং এই ভালো খেলা আগামী দিনেও খেলবে এবং বাংলাদেশ তার আগামী বিশ্বকাপে ফিফার খেলায় টিকবে, এমন এই প্রত্যাশা আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বিদায়, টাটা। খেলা দেখা হবে আবারও 4 বছর পর।